চলুন ঘুরে আসি পাহাড়ে। আর আমাদের এবারের গন্তব্য হিমাচল প্রদেশের মানালি, যে জায়গাটা সবার মনের মধ্যে একটা সফট কর্নার নিয়ে আছে। আমাদের মানালি ভ্রমণের এই পর্বে আপনারা দেখতে পাবেন যে মানালিতে মল রোডের উপরে কোথায় খুব ভালো সুস্বাদু বাঙালি খাবার পাবেন আর সস্তায় থাকতে পারবেন। ইয়াকের এই রাস্তা দিয়ে গেলে অনেক বাজার, বিশেষ করে বাঙালি অনেক রেস্টুরেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। খুব ভালো একটা বাঙালি রেস্টুরেন্টের সন্ধানও আমরা আপনাদেরকে দেব। মল থেকে ডান দিকে গেলে এদিকে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট রয়েছে। এবার আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি সেটা হচ্ছে এই ডান দিকে হোটেল অন্নপূর্ণা। এখানকার খাবার দাবার কিন্তু খুবই ভালো, একদম ঘরের মতো। মেনলি মাটনটা তো ভীষণ ভালো। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক যে এখানে খাবারে কি কি দিচ্ছে মেনুতে, আর সেগুলোর প্রাইস কীরকম। আমরা আছি এখন অন্নপূর্ণার সামনে, তো চলুন এখান দিয়ে ভেতরে যাওয়া যাক। ইনি হচ্ছেন অন্নপূর্ণা রেস্টুরেন্টের ওনার। দিদি, তোমার নাম? মৌ চক্রবর্তী। দিদি, তোমার এখানে খাওয়া দাওয়া খুব ভালো, আমরা এর আগেও খেয়েছি। তো তোমার এখানে মেনুতে মোটামুটি কি কি মানে পাওয়া যাবে, মানে লোকজন এলে কি টাইপের খাবার পাবে? বেঙ্গলি ফুড, আসামিজ ফুড, উড়িয়া ফুড, পাঞ্জাবি থালি, সব কিছুই। তারপরে সাউথ ইন্ডিয়ান ফুডও রাখি আমি। তাছাড়া পান্তা ভাত, ও গ্রেট। পান্তা ভাত আর মাছমলা ভীষণ পপুলার উড়িয়াদের কাছে। বাহ, খুব ভালো। আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 9টা থেকে রাত্রি 11:30 অবধি। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ গ্রুপে আসে বা কিছু, তারা কি কোনোভাবে এখান থেকে খাবার মানে রুমে ডেলিভারি করাতে পারে? হ্যাঁ, আমার জোম্যাটো সুইগিও আছে, তা দিয়েও ডেলিভারি করতে পারি। আবার মানে যদি কেউ বলে যে আমার মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে, আমি হোটেলে খাবার দিয়ে দিই। সেক্ষেত্রে কি তোমার নাম্বারে ফোন করে মানে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো দিদির নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন। যদি আপনারা গ্রুপে আসেন তাহলে অবশ্যই দিদির নাম্বারে অর্ডার করতে পারেন। আর সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবেল রয়েছে। জোম্যাটোতে রেস্টুরেন্টের কি নাম আছে? নিউ অন্নপূর্ণা কিচেন। নিউ অন্নপূর্ণা কিচেন। ওকে ওকে। আর দিদি, তোমার এখানে কি থাকারও ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার 6টা রুম আছে। 6টা রুম মোটামুটি ভালো রুম। রুমে কোনো দিন এখনো কোনো কমপ্লেন আসেনি। আচ্ছা। ভালো রুম। আচ্ছা। আর রুমের মধ্যে কি ফ্যাসিলিটি মানে? গিজার হ্যাঁ হ্যাঁ সব রুমের মধ্যে? হ্যাঁ, একদম একদম। ওকে। আর সবকিছু ডাবল বেডরুম সবকটাই কি? কুইন বেড। কুইন বেড। সব কুইন বেড, মানে 3জন 4জন আরামসে শুতে পারবে এরকম বড় বেড। আর রুমের প্রাইস কিরকম আর কি? এটা সিজনের উপরে ডিপেন্ড করে। যখন ডিসেম্বর জানুয়ারি 6 তারিখ পর্যন্ত এখানে রুম রেন্ট প্রচুর হাই। আমি প্রত্যেকটা আমার কাস্টমারকে সবাইকে বলে দিই, ওই সময় আসলে পরে মাথায় এটা নিয়ে আসবেন যে এখানে অনেক বেশি আপনার খরচা হবে। সেটা আমি বুক করতে হবে মোটামুটি সবই 2 মাস আগে 2 মাস। ট্রেনের টিকিট কেটেই বুক করে নিতে হবে। আর মানালির সব থেকে ভালো ঘোরার সময় হচ্ছে মার্চে পুরো আপেল ট্রিয়ে ফুল ভরে যায়, পিচে ফুল ভরে যায়। তারপরে না ঠান্ডা না গরম, ওপরে বরফটাও দেখতে পাওয়া যায়, সব অ্যাক্টিভিটিসগুলো করা যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা করে এলাম রিসেন্টলি, আমরা মার্চে এলাম। তো এই হচ্ছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট। এখানে কিন্তু অনেক মানে বসে খাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে। এখানে দেখুন সবাই বসে খাওয়া দাওয়া করছে। মোটামুটি আপনাদের আনলিমিটেডই দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ। যদি শেয়ারিং না হয়, তাহলে যদি মানে আপনারা নিজেদের জন্য মানে পার হেড ওয়াইজ নেন, তো দিদি এটা একটু বলে দাও। মানে হ্যাঁ, যদি থালি হচ্ছে আমার মোটামুটি ভাত, মুসুরির ডাল, মানে সেদ্ধ চালের ভাত, মুসুরির ডাল, 2টো সবজি, তারপরে একটা ভাজা, চাটনি, পাঁপড়, একজন একটা থালি আনলিমিটেড। ঠিক আছে, কিন্তু যদি শেয়ারে হয় সেই ক্ষেত্রে রিপিটটা আমি করি না, রিপিটটা দিই না। এক্সট্রা দিলে এক্সট্রা তখন রিপিট দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা একটা গেল। আর সব থেকে পকেট ফ্রেন্ডলি রেখেছি থালি। এখন থালি চলছে 140 টাকা করে। তো হ্যাঁ, আবার নন বেঙ্গলিদের জন্য 2টো রুটিও দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, অনেকেই তো বাচ্চার সাথে নিয়ে আসে, বাচ্চারা ঝাল খেতে পায় না, সেক্ষেত্রে কি কাস্টমাইজ করে কিছু দেওয়া হয় বাচ্চাদের জন্য? আমি চেষ্টা করি আমার রেস্টুরেন্টে যতটা মানে সবার জন্য, মানে কেউ ঝাল খেতে চাইলে তখন আমি সেটা কুক করে দেওয়া হয়, কিন্তু নর্মাল ঝালই রাখা হয়, খুব বেশি ঝাল করে রাখা হয় না। তারপরে কোনো বাচ্চা যদি বলে যে আমার ঝাল লাগছে, তো আমরা চেষ্টা করি তাকে কিভাবে সার্ভিস দিয়ে ঠিকঠাক করে ইয়ে করা হয়।
আচ্ছা, ঠিক তো আছে। একটা হোম ফ্রেন্ডলি পুরো ঘর মানে রেস্টুরেন্ট পাওয়া যায়, যে তুমি নিজেই মনে করবে যে না আমি বাড়িতে বসে খাচ্ছি, হ্যাঁ, এটা আমি কিন্তু খুব রেস্টুরেন্টে বসে খাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু খুব বড় কথা, কারণ আমরা যেহেতু হায়দ্রাবাদে থাকি, ওখানে সেরকমভাবে খুব একটা ভালো বাঙালি খাবার পাই না। এখানে এসে আমাদের মন ভরে গেছে খাবার খেয়ে, মানে এই দিদির এখানে খাওয়ার জন্যই আমরা মানালিতে আবার আসবো। চলুন আপনাদেরকে একটু রুমগুলো দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা, এই হচ্ছে রুমের এন্ট্রি। ঢুকে এখানে মিরর রয়েছে, মানে ড্রেসিং টেবিল টাইপের, নিচে একটা টুল দেওয়া আছে। এখানে মানে ওয়ার্ড্রপ টাইপের আপনার জিনিসপত্র রাখতে পারবেন, ভিতরে একটা ব্ল্যাঙ্কেটও রয়েছে। এদিকে ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে রুমের ভিতরটা। রুমের ভিতরটা কিন্তু বেশ সুন্দর, বেশ স্পেসিয়াস। সবচেয়ে বড় কথা, এখানে একটা উইন্ডো রয়েছে, পুরোপুরি মানে গ্লাসের উইন্ডো, বাইরেটা খুব ভালো দেখতে পারবেন। আর ঠিক পাশেই একটা দুটো চেয়ার, একটা টেবিল দেওয়া আছে। এখানে রেস্টুরেন্টের মেনুটাও দেওয়া রয়েছে, গ্লাস আছে, জাগ আছে, সবই রয়েছে। এখানে বসে আপনারা মানে ব্রেকফাস্ট টি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আচ্ছা, টিভি আছে আর সেটটপ বক্সও লাগানো আছে। এখানে রয়েছে বেড। এই বেডে মানে 3 জন তো আরামসে শুতে পারবে। তার সঙ্গে বেডে দুপাশে দেখছি দুটো রিডিং লাইটও আছে, আর ফ্যানও রয়েছে, যদি কারোর দরকার হয় কোনো সময় আপনারা ইউজ করতে পারেন। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। তো এই হচ্ছে রুম। আপনাদের যদি দরকার হয় বুকিংয়ের, তো আপনারা দিদির সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে রুম বুক করে নিতে পারেন। এই হচ্ছে আরেকটা রুম। এখানে এই যে এরকম ওয়ার্ড্রপ সিস্টেম রয়েছে, মিরর আছে, বেশ অনেক জিনিসপত্রই রাখতে পারবেন। স্টোরেজ প্রচুর আছে। এখানে ওয়াশ বেসিন রয়েছে এই ওয়াশরুমে। তারপরে ওইদিকে গিজার আছে, শাওয়ার, এখানে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, মিরর রয়েছে বেসিনের পাশেই। আর এইদিকে হচ্ছে বেড। এই বেডেও মানে 3 জন আরামসে শুতে পারবে। বেডের ঠিক উপরেই একটা ল্যাম্প আছে, ফ্যান আছে, এই দিকে উইন্ডো রয়েছে। হ্যাঁ, আর এখানে টিভি রয়েছে, সেটটপ বক্স রয়েছে। তারপরে এখানে দুটো চেয়ার টেবিল দেওয়া আছে। এইদিকে একটা ব্যালকনি রয়েছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট। এই ব্যালকনি থেকে আপনারা কিন্তু পাহাড় দেখতে পারবেন। মানে খুব ভালো ভিউ রয়েছে, আর বেশ সুন্দর, মেলায় লোকজন আসছে যাচ্ছে, সব কিছু আপনারা দেখতে পারবেন। খুব ভালো এনজয় করতে পারবেন এই জায়গাটা। খুবই জমজমাট, খুব জমজমাট জায়গা। আর রুমগুলো কিন্তু ভীষণ ভালো। আর এবার আসলে আমার কাছেই থাকবে, অবশ্যই আর আমার রুমে থাকবে, এখানেই থাকবে, এখানেই খাবে। অবশ্যই 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 আপনারাও কিন্তু যখন আসবেন অবশ্যই এখানেই থাকবেন, এখানেই খাওয়া দাওয়া করবেন। খুব ভালো খাওয়া দাওয়া, একদম বাড়ির মতো পরিবেশ। ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ। একদম, একদম। খুব ভালো লেগেছে দিদির সঙ্গে, দাদার সঙ্গে পরিচয় হয়ে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। খুব শিগগিরই ফিরে আসবো মানালি ভ্রমণের নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে মেনশন করবেন।